বিপ্লবী দীনেশ গুপ্তের একটা সময় সর্বক্ষণের সহচর ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। সেই সময় দীনেশ গুপ্তের কাছ থেকে চট্টগ্রামের বিভিন্ন বিপ্লবীদের কথা জানতে পারেন ভানু বন্দ্যোপাধ্যায়, এবং সেই সময়ে তিনি একজনকে মনে মনে হিরো বলে মানতেন। তিনি হলেন অনন্ত সিংহ, অর্থাৎ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাস্টারদার সেই বিখ্যাত সহযোগী। এই অনন্ত সিংহ স্বাধীন ভারতবর্ষে ছবি প্রযোজনার কাজে হাত দেন এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ছবি জমালয়ে জীবন্ত মানুষের প্রযোজনাও তিনিই করছিলেন। জমালয়ে জীবন্ত মানুষ করার জন্য প্রথম প্রস্তাব নিয়ে ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে আসেন তার বন্ধু পরিচালক প্রফুল্ল চক্রবর্তী। 40-এর দশকে হলিউডের বিখ্যাত ছবি হিয়ার কামস মিস্টার জর্ডন এর অবলম্বনেই এই ছবিটি তৈরি করার পরিকল্পনা করা হয়। 3 দশক শুটিংও হয়ে যায়। ঠিক তখনই দেখা গেল বিকাশ রায় ভানু বন্দ্যোপাধ্যায় এবং জীবেন বসুকে নিয়ে একটি ছবি তৈরি করছেন, যার নাম স্বর্গমর্ত। এই ছবিটিও ওই একই গল্প অবলম্বনে। এই কথা অনন্ত সিংহ জানতে পারেন এবং বলেন, তাহলে এই ছবি করে আর কোনো লাভ নেই, কারণ বিকাশবাবু যেহেতু একই গল্পে একই থিমেই ছবি বানাচ্ছেন। তখন ভানু বন্দ্যোপাধ্যায় বলেন, না, আমাদের যখন 10 দিন শুটিং হয়েই গেছে, তাহলে এই ছবিটা আমরা করি। আমরা বরং এই ছবিটাকে একটু স্যাটায়ারে পরিবর্তন করি। এই বলে প্রযোজককে অনুরোধ করেন ছবিটি যেন বন্ধ না হয়। এই কথা শুনে অনন্ত সিংহ সমস্ত দায়িত্ব ভানুবাবুর উপরে দিয়ে বলেন, তাহলে দেখো তোমরা কি করবে। এরপর প্রফুল্ল চক্রবর্তী এবং ভানু বন্দ্যোপাধ্যায় দুজনে বসে এই গল্পের মধ্যে অনেক কিছু পরিবর্তন করেন এবং পুরো স্বর্গের এপিসোডে স্যাটায়ার যোগ করেন। যাই হোক, অনেক কিছু পরিবর্তনের পরেও অনন্ত সিংহের কিছুতেই মনোপুত হচ্ছিল না। তিনি বলেই দেন এটা সম্পূর্ণ ব্যাড ইনভেস্টমেন্ট, তাই আর টাকাও খরচ করতে চাইলেন না। ভানু বন্দ্যোপাধ্যায় কোনো রকমে টাকার জোগাড় করে এই ছবির কাজ শেষ করলেন। ছবির কাজ সম্পূর্ণ করার পর অনন্ত সিংহকে নিয়ে ভানু বন্দ্যোপাধ্যায় সোজা গেলেন বিকাশ রায়ের কাছে। বললেন, আগে জমালয়ে জীবন্ত মানুষ রিলিজ হবে, তারপরেই যেন স্বর্গমর্ত রিলিজ করা হয়। বিকাশ রায়ও তাতে রাজি হয়ে গেলেন। মন্টু বসুকে ধরে এই ছবির জন্য বিনা এবং বসুশ্রী হল পাওয়া গেল। মুরলীধর চ্যাটার্জির ধর্মতলার অফিসে ডিস্ট্রিবিউশন অফিস খোলা হলো। অত্যন্ত ধুমধাম করে ছবি রিলিজ হলো। বলা যেতে পারে ভানু বন্দ্যোপাধ্যায় রোমান্টিক হিরো হিসেবে এই প্রথম কোনো ছবিতে অভিনয় করলেন এবং যেটি সাড়ম্বরে রিলিজ করল। যদিও অনন্ত সিংহ ধরেই রেখেছিলেন এই ছবি সুপার ডুপার ফ্লপ হবে, কিন্তু ঘটল ঠিক উল্টো, হলো সুপার ডুপার হিট। আর এই ছবির পর থেকেই ভানু বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারও একদম বদলে গেল। অভিনেতা স্বয়ং বলছেন, 74.5 যদি তার অভিনয় জীবনের প্রথম টার্নিং পয়েন্ট হয়, তবে জমালয়ে জীবন্ত মানুষ হলো দ্বিতীয় টার্নিং পয়েন্ট।